আজ বন্ধুরা আসেনি? না, আজ একটু একা থাকতে ভালো লাগছে। এই কথাটা শুনে আর্যের বুকের ভেতর একটা অবুঝ আনন্দ জেগে ওঠে। চাও তো লাইব্রেরিতে গিয়ে বসি? চলো। লাইব্রেরির জানলার পাশে দুজন বসে। রোদ এসে পড়েছে মেঘলার মুখে। আর্য তাকিয়ে থাকে, কিন্তু খুব সাবধানে। একটা কথা বলবো আর্য? হ্যাঁ, বলো। তুমি কখনো কাউকে ভালোবেসেছো? এই কথাটা আর্য সমস্ত শক্তি কেড়ে নেয়। হ্যাঁ, কিন্তু বলিনি। কেন? কারণ কিছু কথা বললে হারিয়ে যাই। মেঘলা কিছুক্ষণ চুপ করে থাকে। কিন্তু আমি মনে করি ভালোবাসা হলে বলে ফেলা উচিত। আর্য হালকা হাসে, কষ্ট চেপে। সবাই তোমার মতো সাহসী হয় না। হঠাৎ মেঘলার ফোনটা বেজে ওঠে। নামটা স্ক্রিনে ভেসে ওঠে। মেঘলার চোখ বদলে যায়। আমি একটু বাইরে যাচ্ছি। আর্য জানে এই চোখের ভাষা তার জন্য নয়। বিকেলে মেঘলা আবার আসে। সরি, ওর একটু খারাপ লাগছিল। ঠিক আছে। ও, এই একটা শব্দই আর্য সব বুঝে নেয়। কিছুক্ষণ চুপচাপ বসে থাকে দুজন। আর্য, তুমি যদি আমার জীবনে না থাকতে, আমি হয়তো অনেক আগেই ভেঙে পড়তাম। এই কথাটা আর্যের ভেতর থেকে আবার আলো জ্বলায়। আমি থাকবো যতদিন তুমি চাইবে। কিন্তু এই থাকা ভালোবাসা হয়ে নয়, ছায়া হয়ে। রাতে হোস্টেলের ছাদে। যদি আমি একটু দেরিতে আসতাম, অথবা তুমি একটু আগে। কিন্তু জীবনে যদি দিয়ে কিছু হয় না, শুধু কষ্ট বাড়ে। আর্য আবার ভুল করে। সে আশা করতে শুরু করে, আর সামনে অপেক্ষা করছে তার জন্য আরো বড় ধাক্কা। একতরফা ভালোবাসায় সবচেয়ে ভয়ঙ্কর দিনটা আসে হঠাৎ করে, যেদিন তুমি বুঝতে পারো তুমি শুধু পাশে ছিলে, কিন্তু কখনো পছন্দ ছিলে না। আর্য আজ সেই দিনের মুখোমুখি। আজ কলেজে ঢুকেই কিছু একটা অস্বাভাবিক লাগে। মেঘলাকে আজ অন্যরকম দেখাচ্ছে। চোখে উত্তেজনা, হাসিতে অদ্ভুত এক ঝিলিক।